ওলি হওয়ার জন্য নামাজ লাগে না। আবারও বলছি, ওলি হওয়ার জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, তাহাজ্জুদ, নফল, দান কিচ্ছু লাগে না। ওলি হওয়ার জন্য বেশি বেশি তাহাজ্জুদ দরকার নাই, ওলি হওয়ার জন্য বেশি বেশি ইবাদত দরকার নাই, জিকির আজকার দরকার নাই। তবে হ্যাঁ, ওলি হওয়ার জন্য একটা জিনিস দরকার, কি সেটা জানেন? গুনাহ থেকে বেঁচে থাকা। বুঝেন নাই মনে হয়? ওলি হওয়ার জন্য সবচেয়ে বড় আমল যেটা, সেটা কি? গুনাহ থেকে বেঁচে থাকা। আপনি তাহাজ্জুদ করলেন, আপনি হিজাবও লাগাইলেন, আপনি তাসবিহও নিলেন, আপনি হজও করলেন, আবার ওদিকে যায় মন্দিরে ঢুও মারলেন। আমরা আমাদের স্বৈরাচারী সরকারকে এগুলাই দেখেছি করতে। একদিকে তাহাজ্জুদে পড়ে ঘুম থেকে উঠলে কোরআন ছাড়া কিছু দেখে না, আর ওদিক দিয়ে কোরআনওয়ালা যারা এদের জবান বন্ধ করার জন্য চক্রান্ত করে। সেদিন খুব মায়া লাগলো আপনাদের এই এলাকার অঞ্চলের কুষ্টিয়ার পরিচিত মুখ মুফতি আমির হামজাকে দেখে। এক মাহফিলে দেখলাম অসুস্থ হয়ে গেছে, দেখছেন কিনা আপনারা? সে বলতেছিল যে 3 বছর জেলখানায় কি করেছে জানি না। তাহলে একদিকে কোরআন শরীফ খুঁজে কি ভোরবেলায়, আর আরেকদিকে কোরআনওয়ালা যারা এদেরকে তিলে তিলে শেষ করে। এগুলা কোরআনওয়ালা উপর দিয়ে দেখায় ভিতরে সব শয়তানের দোষক ছিল, ঠিক কিনা জানবো? এই জন্য মুসলমান উপরে একটা ভিতরে একটা, এটা আমাদের জন্য চরিত্র না হয়। আল্লাহ আমাদেরকে তার জন্য কবুল করে নেক, বলেন আমিন। তো আমরা হার রোজ চেষ্টা করব নিজেদের গুনাহ, যেটা বলছিলাম, তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত সব করলেন কিন্তু গুনাহ করলেন, এটার কোনো দাম নাই। আপনি তাহাজ্জুদ পড়তে না পারেন, আপনি জিকির করতে না পারেন, কিন্তু গুনাহ করেন না। তাহাজ্জুদ বেশি না পড়লে আল্লাহ পাক ধরবে না, জিকির না করলে ধরবে না, দান না করলেও ধরবে না, কিন্তু গুনাহ করলে ধরবে। সুতরাং বেশি তাহাজ্জুদের দরকার নাই। আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন, মানুষের হক নষ্ট করেন না, আর গুনাহ থেকে বেঁচে থাকেন, আপনার মতো ওলি আর কেউ হবে না। এই জন্য ওলি হওয়ার জন্য সবচেয়ে বড় শর্ত হইল গুনাহ থেকে বেঁচে থাকা আর ইস্তেগফার করা, সর্বহালতে ইস্তেগফার যদি হয়েই যায়। ওই যে বলেছি, গুনাহ করা দোষের না, গুনার উপর অটল থাকা দোষের। আমি এক সময় গুনাহ করেছি, হ্যাঁ, আমি মাফ চাইলাম, এটা আমার ক্রেডিট। আপনি গুনাহ করেছেন, আপনি মাফ চাইলেন, এটা আপনার আল্লাহর দরবারে মাফ চাওয়ার। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم وجبت محبتي للمتحابين فيا وللمتجالسين فيا وللمتزاورين فيا وللمتبادلين فيه أو كما قال عليه الصلاة والسلام. কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে মহব্বতের সকলে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। যতগুলো মানুষ আছেন আমি বিশ্বাস করি ডানে বামে সামনে পিছনে আওয়াজ যদি স্বতঃস্ফূর্ততার সঙ্গে দিতেন, এর চাইতেও 5 গুণ আওয়াজ বেশি হওয়ার সম্ভাবনা আছে। ঠিক 2-4 জন বলছে বাকিদের ঘুম আসতেছে অথবা ক্ষুধা লেগে গেছে, নাকি? কথা বুঝেন? বলতে পারেন? সবাই বলতে পারেন তো? আওয়াজ দিয়ে আরো একবার বলেন আলহামদুলিল্লাহ। এটা হয়েছে আওয়াজ। আমি যতক্ষণ আছি
ততক্ষণ সিংহের মতো গর্জন দিয়ে আওয়াজ দিতে হবে। পারবেন সবাই? পারবেন? যুবকরা পারবেন তো ইনশাআল্লাহ? কোনো টেনশনের কারণ নাই। 2 দিন ব্যাপী মাহফিলের প্রথম দিনও ছিল একজন যুবক, দ্বিতীয় দিন আমিও হচ্ছে যুবক। আমি বিশ্বাস করি আজকের মাহফিলে এখন যারা বসা অধিকাংশই যুবক, ঠিক না? কারা কারা যুবক আছেন হাত তুলে দেখান। ওই যে মুরব্বী হাত তুলে কয় যুবক, মুরব্বীও যুবক, হাত নামান। এটাই হওয়া উচিত। সাহাবা একরাম যুদ্ধের ময়দানে 60 বছর হইলেও যদি যেতেন, তাদের ভাব সাবে দেখে মনে হতো এক একজন 30 বছরের নওজোয়ান। ইমানের পথে, ইসলামের পথে, কোরআনের পথে, সুন্নাহর পথে বয়স 60, 70, 80 দেখার বিষয় নয়। তখন মুসলমানের ইমান জোয়ান হয়ে যেতে হবে, ঠিক কিনা? কারা কারা জোয়ান হাত তুলে দেখান। সবাই যুবক? হ্যাঁ, এটা তো ইমানের জোয়ানের কারণে হাত তুলেছেন। তবে আমি দেখবো আসলে যুবক কারা, আসলে বৃদ্ধ কারা। আমি তাকবীর দিব প্রথমে। যারা যারা আজকে এখানে আছেন বিবাহিত, তারা আল্লাহু আকবার দিবেন। পারবেন? কারা কারা বিবাহ করেছেন হাত তুলেন। মাশাআল্লাহ, আমার দলের সংখ্যাই বেশি মনে হচ্ছে। ওই যে মুরব্বী একজন হাত তুলে নাই, বউ কি নাই না আছে? ওই যে সাদা দাড়ি কাকা, হাতটা তুলেন। বিয়ে করেছেন তো? মাশাআল্লাহ সবাই। হ্যাঁ, যারা বিবাহ করেছেন তাকবীর দেই। আপনারা শুধু আল্লাহু আকবার দিবেন। নারে তাকবীর। শুধু বিবাহিতরা, আওয়াজ আরো বেশি হতে হবে। নারে তাকবীর। পোলাপানের আওয়াজ না, বাচ্চারা দেওয়া যাবে না। কোনো কাজা বাচ্চারা আদায় করবে না, তাদেরকে সুযোগ দেওয়া হবে। আরো একবার মুরব্বীদেরকে, বিবাহিতদেরকে নারে তাকবীর। মাশাআল্লাহ। এবার জওয়ানরা হাত তুলুক, যারা বিবাহ করে নাই। আছে কে কে বিয়ে করে নাই? হ্যাঁ হ্যাঁ, গরিবরা কারা হাত তুলো। গরিব যাদের বউ নাই এরা গরিব, কথা কয় না? দোয়া করি আল্লাহ এদেরকে বিয়ের ব্যবস্থা করে দেখ। হাত তুলো, 2 হাত তুলো। যারা বিবাহিত না 2 হাত তুলো। আওয়াজ কি বেশি হবে না কম হবে? সত্যি? স্টেজে আছে কেউ এরকম? সব একসাথে বলছে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো দিলে দিলে জালো। লিল্লাহে তাকবীর। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চেলা চামুন্ডা গোলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চেলা চামুন্ডা গোলা। ছুটে আয় শাহজালালের, পারেন? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চেলা চামুন্ডা গোলা। ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চেলা চামুন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। পীরাউলিয়ার স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সে আলো ছড়িয়ে দিতে, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চেলা চামুন্ডা গোলা। ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চেলা চামুন্ডা গোলা। ঠিক কিনা? এই যুবকরা, যতক্ষণ আমি আছি কোরআনের এই মাহফিলে সিংহের মতো আওয়াজ দিয়ে থাকতে পারবে তো ইনশাআল্লাহ? আগে মাহফিল করতে গেলে ডানে তাকানো লাগতো, বামে তাকানো লাগতো। কথা বুঝে না? এই সভাপতি আসেনি, সেক্রেটারি আসেনি, কোনটা বললে আবার প্রশাসন চলে আসে, এ ভয় ছিল কিনা? 40 মিনিটের মাথায় বাংলার জনগণ এই ভয় দূর করে দিয়েছে। বেশি টাইম লাগে নাই, 40 মিনিট সময় বেঁধে দিয়ে এই স্বৈরাচারীকে বিদায় করেছে। আমি বলতে চাই, 71 থেকে আজ পর্যন্ত এদেশ 71-এ স্বাধীন হয়েছিল ঠিক,
প্রকৃতপক্ষে স্বাধীনতা অর্জন বাংলার মানুষ কখনোই করতে পারে নাই। বারে বারে যে সরকারই এসেছে ওলামায়ে কেরাম ইসলামের উপরে আক্রমণ করেছে, ঠিক কিনা বলেন? 2024 সালে ছাত্র জনতার আন্দোলনে নতুন যে বাংলাদেশ আমরা পেয়েছি, খবরদার এই যুবক ভাইরা, এই স্বাধীনতা নষ্ট করা যাবে না। নতুন করে কেউ যদি ক্ষমতা না পেয়ে এই ক্ষমতার অপব্যবহার করা শুরু করে, তাদেরকেও দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, ঠিক কিনা? রাজি থাকবেন তো ইনশাআল্লাহ? আমরা দেখতে চাই না আর স্বৈরাচারীর কোন সরকার। এদেশ মুসলমানের স্পষ্ট প্রমাণ হয়ে গেছে, অতীতে যেই সমস্ত কাজ বাংলাদেশে হয় নাই, আলহামদুলিল্লাহ এখন হচ্ছে। কোনদিন কেউ কল্পনাও করতে পারে নাই টিএসসি চত্বরে ইসলামী সঙ্গীত অনুষ্ঠান হবে। গত বছর রমজান মাসে টিএসসিতে ওপেন ইফতার করার অনুমতি দেয় নাই। আপনারা দেখেছেন, মনে নাই আপনাদের? টিএসসিতে ইফতার মাহফিল করতে দেয় নাই। বাংলাদেশ 92% মুসলমানের দেশে, যারা নাকি ইসলাম পালন করতে দেয় নাই, যারা নাকি ইফতার মাহফিল হতে দেয় নাই, তাদেরকে আমরা দেখিয়ে দিয়েছি এদেশের জনগণ ঐক্যবদ্ধ হলে 16 বছর কেন 116 বছরের কোন স্বৈরাচারী সরকার টিকতে পারবে না। অনেক সহ্য করেছে এদেশের ওলামায়ে কেরাম। 71 থেকে আজ পর্যন্ত দেশের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা ছিল না। আমি নিজে গত 2 বছর আগে এই আলমডাঙ্গা এক মাহফিল করতে যায়, প্রশাসনের লোক যে আমাকে উঠতে দেয় নাই। কেন? ওনার লিস্টটি আছে 35 জনের ভিতরে। আমাদের এই লিস্টটি করে কে? নাস্তিকেরা। 92% মুসলমানের দেশে আলেমদের লিস্টটি করে কারা? নাস্তিকেরা। 92% মুসলমানের দেশে ওলামায়ে কেরামদের লিস্টটি করে নাস্তিকেরা। এ মুসলমান, দিন পাল্টে গিয়েছে। এখনো পর্যন্ত যদি ঐক্যবদ্ধ না হই, দিন সামনেও খারাপ হওয়ার সম্ভাবনা আছে। এখন আলহামদুলিল্লাহ উপস্থিত, এই সমস্যা নাই। আমরা এই সমস্যার আসুক এটাও চাই না। আল্লাহ পাক বাংলাদেশকে ইসলামের দেশ হিসেবে কবুল করুক, জোরে বলেন আমিন। এই জন্য ভাইরা আমার, ওলামায়ে কেরাম যেদিকে আমরা থাকবো, আল্লাহওয়ালা বুজুর্গরা যেদিকে আমরা থাকবো, এই মুহূর্তে প্রচুর পরিমাণে সমস্ত ইসলামপন্থী দলদের ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি। আমরা কে কোন দল এটা বুঝি না, আমরা চাই সমস্ত ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে ইসলামী দেশ হিসেবে পরিচালিত করা। নয়তো এদেশে নাস্তিকরা আবারও মাথা চারা দিয়ে ওঠার সম্ভাবনা আছে না নাই? এই জন্য কে হেফাজত, কে জমিয়ত, কে মজলিস, কে জামাত, এগুলো দেখার সময় এখন নয়। ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে ইসলামের রাষ্ট্র করা দরকার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সময়টা নিয়ামত দিয়েছেন। নিয়ামতের কদর যে করে সে চালাক, যে কদর করে না সে বোকা। নিয়ামতের কদর করা সময়ের দাবি। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই করাটা তৌফিক দান করে। আমি আপনাদের সামনে মুখতাসার সময় 2-4টা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে তৌফিক এনায়েত দান করেন, এনায়েত করেন, তো ইনশাআল্লাহ এই কথাগুলোর উপরে আল্লাহ পাক আমাদের সকলকে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুন। আপনাদের কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? ঘুমানো যাবে? কিছুক্ষণ পর পর কিন্তু পরীক্ষা করব, হাত উঁচু করে সজাগ থাকবেন কিনা, ঘুমাবেন এটাও পরীক্ষা হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সবচাইতে বেশি পছন্দ করে যাদেরকে বানিয়েছেন তারা কারা? বলেন না জোরে। মানুষ। এই দুনিয়ার সর্বপ্রথম দুনিয়াতে যাদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন তারা হলো ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের পরে জিন্নাতকে পাঠিয়েছেন। এদেরকে আবার বিতাড়িত করে দিয়েছেন বহুদূর সমস্ত তীরগুলোতে আর বড় বড় উপত্যকাগুলোতে। কেন? জমিনে মারামারি হানাহানি করত। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানানোর ফিকির করলেন। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের প্রতিনিধিত্ব দেব বান্দাকে। এই জন্য বাংলা এই সারা বিশ্বের ভিতরে জমিনের যত মালিকানা সব বান্দাদের, মানুষের। আসমানের কোনো মালিকানা বান্দার আয়ত্তে নাই। আচ্ছা বলেন তো, এই জায়গাটা কার? না না না, এটা বলে বুঝাইতে, এই জায়গার মালিক কে? গোরস্থান কমিটি অথবা ঈদগাহ কমিটি। মসজিদের মালিক কে? ওয়াকফ করা সবাই মসজিদ মালিক। পাশের বাড়ির মালিকটাকে বলে মালিক, বাড়িওয়ালা। বাংলাদেশের সমুদ্র সীমা আছে, ওটার মালিক কে? বলে বাংলাদেশ।
কিছু দূর গেলে আবার সমুদ্র সীমা আছে, ওটার মালিক কে? বলে ভারত। অর্থাৎ গোটা জমিনে যা কিছু আছে এগুলোর মালিকানা কাদের হাতে? বান্দাদের হাতে। আল্লাহ পাক দিয়েছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক জমিনের খেলাফত দিয়েছেন বান্দার হাতে। কিন্তু কেউ কি কোনোদিন বলেছে যে চাঁদের মালিক আমি বা আসমানের মালিক আমি, ওই মেঘখণ্ড দেখা যায় ওইটার মালিক আমি? এটা কেউ বলেছে? আসমানে যা কিছু আছে খাজানা, ওইটা আল্লাহ পাকের হাতে। শুধুমাত্র জমিনের মালিকানা আল্লাহ পাক বান্দাকে দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যখন বানাইতে চায়, আপনারা জানেন ফেরেশতারা দেয় নাই। ফেরেশতারা চাইছিল না যে বান্দা হোক, কিন্তু আল্লাহ পাক ফেরেশতাদের জবান বন্ধ করে দিয়ে বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যতটুকু জানি তোমরা জানো না। এই যে আজকের এই মজমাকে আল্লাহ পাক ফেরেশতাদেরকে দেখায় বলতেছেন, এই ফেরেশতা তাকায় দেখ, তোরা সেদিন বলেছিলি আল্লাহ এদেরকে বানায় না, এরা রক্তপাত ঘটাবে, মারামারি করবে, এই করবে, সেই করবে, ডাকাতি সন্ত্রাসী করবে। তাকায় দেখ, বহুদূর থেকে, চুয়াডাঙ্গা থেকে, আলমডাঙ্গা থেকে, আরো অনেক দূর থেকে ছাত্র ভাইরা, যুবক ভাইরা এসেছে। কেন? বলে দিনই কিছু নসিহত শোনার জন্য যারা বসলো, আমি আল্লাহ তোদেরকে সাক্ষী রেখে বললাম, যতক্ষণ বসা থাকবে সগীরা গুনাহ মাফ, আমি আল্লাহ আসমান থেকে রহমত নাজিল করে দেব। এই জন্য হাদিস শরীফে পয়গম্বর বলেন, হাফাতহুমুল মালাইকা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। যতক্ষণ এখানে বসা থাকবেন, চতুর্দিক থেকে ফেরেশতারা একজন 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 করে আসমান পর্যন্ত এই মজমাটাকে ঘেরাও করে রেখে দিয়েছে। আসতে বললেন সুবহানাল্লাহ। এই যে জোরে বললেন, কেন বলাইলাম জানেন? একবার সুবহানাল্লাহ বলছেন তো জান্নাতে একটা গাছ লেগে গেছে। দুনিয়াতে যত সুবহানাল্লাহ বলবেন ততই ফায়দা। হ্যাঁ, শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা উল্লেখ করেছেন এক কিতাবের ভিতরে। উনার নকল করা ঘটনা আমি শুনাইতেছি। সত্য মিথ্যা এটা আল্লাহ পাক জানে। আমাদের আকাবির বুজুর্গানে দ্বীন এটা অনেক ঘটনা বর্ণনা করেছেন। আপনারা এটাও জেনে রাখবেন, কারামাতুল আউলিয়া হাক্কুন। ওলি বুজুর্গ যারা, এদের কারামত সত্য না মিথ্যা বলেন তো? কেন সত্য? বলে বুজুর্গানে দ্বীনদের মতো দিল আমরা তৈরি করতে পারি না, যার কারণে আমাদের বিশ্বাস হয় না। নবীদেরকে আল্লাহ পাক মুজিজা দান করেছেন, পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীনদেরকে আল্লাহ পাক কারামত দিয়েছেন। এটা যে বিশ্বাস করে না তার ঈমান দুর্বলতা থাকবে, কিন্তু আউলিয়াদের কারামতে কোনোদিন মিথ্যা হবে না। শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ একটা ঘটনা বর্ণনা করে, যে সুবহানাল্লাহর ইঙ্গিত দিয়ে বলতেছি আর কি, আপনাদেরকে জোরে বলানো লাগলো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ইন্না ফিল জান্নাতি লাশাজারা। কোন ইমানদার বান্দা যখন একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার সুবহানাল্লাহর আওয়াজের বিনিময়ে আমার আল্লাহ পাক বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ লাগায় দেয়। হাদিস শরীফে পয়গম্বর আরো বলেন, গাছটা চওড়া কত জানো? এত বিশাল বড় গাছ। জমিনের ভিতরে আমরা গাছ দেখি ছোট ছোট চিকন চিকন গাছ। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার গাছ, জান্নাতের গাছ, আসমান আর জমিন ফারাক। জমিনের মধ্যে কোনো গাছ যখন হয়, ওই গাছের গোড়াটা থাকে চিকন, আগাটা থাকে উঁচু আর মোটা। এ মুসলমান নবীর উম্মত, কোন ইমানদার বান্দা জান্নাতে যদি গাছ লেগে যায় সুবহানাল্লাহর আওয়াজের বিনিময়ে, নবী বলেন ওই বান্দার জান্নাতের গাছের যেই গোড়াটা আছে, গোড়াটা এত বড় মোটা, বান্দা যদি দ্রুতগামী ঘোড়া দিয়ে 100 বছর দৌড়ায়, ওই গাছের গোড়াটাও পর্যন্ত শেষ হবে না। এখন বললেন একবার, আরেকবার জান্নাতে একটা গাছ লেগে গেছে। এখন যারা যারা বলছেন তাদের জান্নাতে আরেকটা গাছ লেগে গেছে, এখন যারা বলছেন তাদের আরেকটা লাগছে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই যে সওয়াবগুলো লেখা হয়, এই সওয়াবগুলো কতদিন পর্যন্ত লেখা থাকবে? হ্যাঁ বলেন না, বুঝি নাই। নেই নেই, আপনার মৌত পর্যন্ত। কি পর্যন্ত? আচ্ছা, আপনি মৌত পর্যন্ত আপনার এটা বলার সময়সীমা। মৃত্যুর আগ পর্যন্ত যত বলবেন ততই লেখা হবে। মরে গেছেন, কবরে যায় বললে কোনো ফায়দা? কোনো ফায়দা নেই। কবরে যায় নামাজ যদি পড়তে পড়তে কপাল ঘষা দিয়া কালো বানায় ফেলান, এক বিন্দু সওয়াব নাই। কারণ এখানের জিনিস এখানে কামাই করার জিনিস, ওখানে যায় কামাই নাই, ওখানে বইলাও লাভ। এজন্য যত মরণ পর্যন্ত যতবার বলবেন তত সওয়াব, যত বলবেন তত সওয়াব। এক আল্লাহর ওলির ঘটনা বর্ণনা আছে, উনি মৃত্যু সন্নিকটে একদম মরে যাবে, উনি কয় সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ।
পাশ থেকে মুরিদ একটা ডাক দেখে, হুজুর কি শুরু করছেন? ইন্তেকালের আগ মুহূর্তে আপনি এরকম ভাবে পড়া শুরু করছেন, আমাদেরকে কিছু নসিহত করেন। আরে বেটা, নিজের চিন্তা আগে করে চুপ থাক। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। মুরিদ ডাক দেখে, হুজুর একটু বলেন না কেন করতেছেন? আমি দেখতেছি আমার চক্ষু দিয়া যেন ফেরেশতারা আমার যে সুবহানাল্লাহ বলার খাতাটা আছে, আমলের খাতা, এটা আস্তে আস্তে ভাঁজ করে গোছিয়ে রেখে দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছে। তার মানে আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে। যতক্ষণ প্রস্তুতি নিতে নিতে যতবার বলতে পারবো ততবারই সওয়াব। খাতা বন্ধ হয়ে যাবে, 1000 বার সুবহানাল্লাহ বললেও কোনো ফায়দা নেই। এজন্য আমি খাতা বন্ধ হওয়ার আগ পর্যন্ত সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতেছি। এটা হলো মৃত্যু পর্যন্ত। তো জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি লেখেন, একজন আল্লাহওয়ালা যাচ্ছে রাস্তা দিয়া, বুজুর্গ মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায়। প্রতিমধ্যে কবরস্থান একটা আছে, কবরের সামনে দিয়া আল্লাহওয়ালাটা যায়। হঠাৎ করে বান্দার কানের মধ্যে আওয়াজ। কোন বান্দাটা কবর থেকে যেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর জিকির, অথবা ওই বান্দাটা শুনতেছে কোন বান্দাটা যেন কবর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ, আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত অথবা আল্লাহর জিকিরের আওয়াজ কবর থেকে আসলো। আল্লাহওয়ালা বুজুর্গটা কবরের পাশ দিয়ে হেঁটে যায়। হঠাৎ করে সুন্দর করে কবরের কিনারায় বসে পড়লেন। তাকায় তাকায় শুনেন, চিন্তা করেন কি ব্যাপার, কবরের মধ্যে আবার কেউ আছে নাকি, কোনো ফুটা টুটা আছে কিনা যেখান দিয়ে কোনো মানুষ ভিতরে ঢুকে ঢুকে সুবহানাল্লাহ পড়তেছে? বলে না, কবরের ভিতরে এমন কোনো ফুটা নাই, এমন কোনো গর্তও নাই। এই কবরের মধ্য থেকে কেমন যেন কোরআন তেলাওয়াতের আওয়াজ। আপনারা শুনলে অবাক হবেন, অবাক হওয়ার কিছু নাই, কারণ এগুলো বাস্তবতা। আমাদের বাংলাদেশে অতীতে এমন অনেক বুজুর্গানে দিনরা অতিবাহিত হয়েছে যাদের ইন্তেকালের পরে কবরের থেকে ঘ্রাণ আসছে মিশক আম্বরের। শুধু তাই নয়, আমি নিজেই এরকম অসংখ্য সাক্ষী যারা ঘ্রাণ শুকেছে, অথবা আমিও শুনতে পেয়েছি। আপনি নিজেও যদি যান, অসংখ্য বুজুর্গানে দিন যাদের কবরের কিনারায় গেলে জান্নাতি শুষ্ক মিশক আম্বরের ঘ্রাণ ছড়ায়। আচ্ছা, একজন শিল্পীর নাম শুনছেন কি? পাকিস্তানের জুনায়েদ জামশেদ। হ্যাঁ, জুনায়েদ জামশেদ রহমতুল্লাহ ইন্তেকালের পরে তার কবর থেকেও নাকি এরকম ঘ্রাণ ছড়াইছে। অসংখ্য বুজুর্গানে দিন ছিল যাদের কবর থেকে ঘ্রাণ ছড়ায়। এগুলো আল্লাহওয়ালাদের কারামত। বুজুর্গানে দিনটা কবরের কিনারে শোয়া। হঠাৎ করে চিন্তা করে একটু প্রশ্ন করব কিনা, দেখি ভিতর থেকে কি হয়। আল্লাহওয়ালা ডাক দিয়ে বলল, ভাই কবরের ভিতরে কি জানি না, কিন্তু কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ, এমন কোরআন তেলাওয়াতের আওয়াজ আমার দিলটাকে কেমন যেন করে ফেলতেছে। মেহেরবানি করে বলো তো, তুমি কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছো এরকম ভাবে, যদি তারা আমি অনেকক্ষণ যাবত শুনতেছি, কয় খতম কোরআন তেলাওয়াত তুমি করলে একটু আমারে বলবা নাকি? তুমি এমন কোন আল্লাহওয়ালা বুজুর্গ যে আল্লাহ কবরে যাওয়ার পরও তোমাকে কোরআন তেলাওয়াতের সুযোগ করে দিয়েছে? অনেক আল্লাহওয়ালারা ইন্তেকালের পরেও কবরের মধ্যে আল্লাহ পাক বান্দাদেরকে ইন্তেকালের পরে যারা আল্লাহওয়ালা বুজুর্গ তাদের সঙ্গে জান্নাতের সম্পর্ক লাগায় দেয়। বুজুর্গানে দিনটা জিজ্ঞাসা করতে দেরি, কবরের ভিতর থেকে আওয়াজ। হয়তো সে কাশফের মাধ্যমে কবরের ওই বাসিন্দার সঙ্গে কথা বলতেছে। লোকটা ভিতর থেকে ডাক দিয়া বলতেছেন, এ ভাই, আমি কবরের মধ্যে ইন্তেকালের পর থেকে এখন পর্যন্ত 11,000 কোরআন খতম দিয়েছি। আপনারা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যে বললাম 11,000 বার কোরআন খতম দিয়েছি, আপনারা সুবহানাল্লাহ বললেন। আমার কি বলা লাগছে বলতে? নিজের থেকেই বললেন সুবহানাল্লাহ। কেন? এটা আশ্চর্যান্বিত একটা কথা। একটা মানুষ কবরের মধ্যে যাওয়ার পরও 11,000 বার কোরআন খতম দিয়েছে। আপনারা যেরকম সুবহানাল্লাহ বলেন, ওই বান্দাটাও উপর থেকে বলে সুবহানাল্লাহ। ভিতর থেকে বান্দারা ডাক দেয়া বলো, ভাই তুমি কে জানি না, তবে তোমার কাছে আমার একটা আবদার। আবদারটা হলো, তুমি যে সুবহানাল্লাহর আওয়াজটা দিলা, আমার 11,000 কোরআন খতমের সওয়াব তোমাকে দিয়া দিলাম। বিনিময়ে তুমি তোমার একবার সুবহানাল্লাহর সওয়াবটা আমাকে দাও। এই বেচারা কয় কি এটা? আমি বললাম একবার সুবহানাল্লাহ, এই ব্যক্তি বলল 1000 বার কোরআনের খতম। আমরা তো সারা জিন্দেগিতেও 100 বার কোরআন খতম দিতে পারি না। সেই হেফজখানায় যখন পড়ি মনে আছে,
লাস্টের বছর শুনাইছিলাম 53 খতম দিছিলাম এক বছরে ওস্তাদদের কাছে। এরপরে রমজান মাসে তারাবি পড়াইলে একটা খতম দেওয়া হয়, এর ফাঁকে 2-1 খতম ছাড়া বেশি খতম দেওয়া হয় না, সুযোগ নাই। মানে শয়তান সুযোগ করে দেয় না, যার কারণে পারি না। আর এই লোক 11,000 বার খতম দিয়েছে, এরপরে বলছে কি তুমি তোমার সুবহানাল্লাহর সওয়াব আমারে দাও, আমার 11,000 বারের সওয়াব তুমি নাও। এ বেচারা কয় ভাই বুঝলাম না কাহিনী, একটা সুবহানাল্লাহর সওয়াব নেওয়ার জন্য আপনি 11,000 কোরআন খতম দিয়ে দিবেন? বলে হ্যাঁ। বলে কেন জানো? বলে এই যে কবরের ভিতরে 11,000 বার কেন, কিয়ামত পর্যন্ত যদি কোরআন খতম দেই কোনো সওয়াব নাই, ফ্রি সার্ভিস। আর তুমি যে উপর থেকে খালি একবার বলছো, আমি তো বুঝতেছি দেখতেছি জান্নাতে আল্লাহ ফলের গাছ লাগাই দিয়েছে। চায়ের দোকানে বসে বসে সরকার চালান, দেশ রাষ্ট্র চালান যারা, মানুষের গীবত যারা কন, ওই হুজুর ওই খারাপ, ওই হুজুর তো এই, ওই ইমাম তো এই, আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য রেডি থাকেন। এই জন্য ওমর বলেন হাসিবু কবলা আন তুহাসাবু, অন্যের হিসাব নেওয়ার আগে তুমি তোমার হিসাব বিলাও, কারণ তোমার কবরের হিসাব তোমাকে দিতে হবে, আরেকজন দিবে না। এই কারণে এই চায়ের দোকানে বসে, আমাদের দেশের চায়ের দোকানগুলো 32 ইঞ্চি টিভি একটা উঠানোর টাকা শয়তান তারে ঠিকই দেয়, কিন্তু রুটি কলা উঠানোর টাকা পায় না। কারণ ওখানে বসে বসে যত গীবত, হুজুরের গীবত, মুয়াজ্জিনের গীবত, বক্তার গীবত, আলেমের গীবত, অমুক চেয়ারম্যানের গীবত, নিজে মানুষের দোষ খুঁজে বেড়ায়, নিজের তলায় দোষের অভাব ওইটা না করে বসে বসে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সওয়াব আছে না নাই? এজন্য যতক্ষণ থাকবেন সুবহানাল্লাহর জিকির করবেন, আলহামদুলিল্লাহর জিকির করবেন, আল্লাহর ওলি হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়া বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ, জেনে রাখবা যারা আল্লাহর ওলি, আল্লাহর ওলি। আল্লাহর ওলি কারা? জিন্নাত ফেরেশতা নাকি ইনসান? কথা কয় না? জিন্নাত ফেরেশতা নাকি ইনসান? এই ইনসানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন মহব্বত করে। আপনাকে আমাকে আল্লাহ পাক মহব্বত করে বানাইছেন। যদিও আমার দেশে মানুষের কোনো দাম নাই, কুকুরের দাম আছে। মানুষের দাম নাই, কুকুরের দাম আছে, বিড়ালের দাম আছে। গাড়ির মধ্যে বিড়ালের জন্য আলাদা সিট রাখা হয়, আর মানুষের সন্তান আরেক মানুষকে 1 টাকার জন্য হত্যা করা হয়, গায়ে মায়াও লাগে না। ভাইরা আমার, মানুষ সব অমানুষ হয়ে গেছে, যার কারণে মানুষের প্রতি মানুষের দরদ নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কত মহব্বত করে বানাইলাম। এমন মহব্বত আমি আল্লাহ অন্য কোনো জাতিকে করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন ইনসানকে বানায় দিলাম। মুসলমান খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কত দামি বানাইছেন, কত সম্মান দিয়া, কত আদর করে বানাইছেন। এই আসমান জমিন গ্রহ নক্ষত্র যা কিছু দেখা যায় সবকিছু আল্লাহ পাক 6 দিনে বানাইছেন। আল্লাহ বলেন ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আমার আল্লাহ পাক 6 দিনে বানাইছেন আসমান। মুফাসসিরিন ইকরাম বলেন প্রথম 3 দিনে জমিন বানাইছেন, পরের 3 দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে আল্লাহ পাক নজর দিয়েছেন। এই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন 6 দিনে বানাইছেন। চাইলে তো 6 সেকেন্ডও লাগতো না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক সময় নিলেন কেন? বান্দা যেন বুঝে ধীরে ধীরে কাজের মধ্যে বরকত হয়। আমার আল্লাহ পাক 6 দিনে বানাইলেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সমস্ত আসমান জমিনের মধ্যে যা কিছু আছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হও বলতে দেরি হয়, কিন্তু আসমান আর জমিন হতে দেরি হয় নাই। এ মুসলমান নবীর উম্মত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনকে কোন দিয়া বানাইলেন, কিন্তু আপনার মতো আমার মতো বান্দাকে আল্লাহ পাক হও দিয়া বানায় নাই। আমার আল্লাহ বলেন ইয়া বানি আদম খলাকতুকা বিয়াদাই, হে বানি আদম, আসমান আমি আল্লাহ আদেশ দিয়া বানাইলাম, জমিন আমি আল্লাহ আদেশ দিয়া বানাইলাম, পাহাড়কে আমি আল্লাহ আদেশ দিয়া বানাইলাম, চন্দ্রকে আমি আল্লাহ আদেশ দিয়া বানাইলাম, সমুদ্রকে আমি আল্লাহ আদেশ দিয়া বানাইলাম। তোমার মতো মানুষ আমি আল্লাহ কেমনে বানাইছি জানো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইমানদার, আমি আল্লাহ তোমাকে যখন বানাইলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিজের কুদরতি হাত দিয়া বান্দা আদর করে মহব্বত করে লেপে লেপে তোমাকে বানাইলাম।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাতে বান্দার নাকটা বানায় দিয়েছেন, নিজের কুদরতি হাতে বান্দার ঠোঁটটা বানায় দিয়েছেন। আল্লাহ পাক চমৎকার করে সুন্দর সুন্দর করে বানায় দেয়। 40,000 বছর পর্যন্ত আল্লাহ পাক 40 বছর পর্যন্ত বান্দার এই সুন্দর দেহটাকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে ফেলে রাখছে। এটা একটা মাত্র মাটির পুতুলের মতো। শয়তান চতুর্দিক দিয়ে ঘুরে চিন্তা করে, এটারে আমার বিপরীতে বানানো হয়েছে, এটারে শান্তি দিব না। শয়তান নাক দিয়া ঢুকা পিছন দিয়া বের হয়ে গেছে, খালি কিছুক্ষণ পর পর খোঁজা দেয়। আল্লাহ বলেন 40 দিন পর ফানাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ফুঁক দিয়ে দিলেন, বলে কি? ফানাফাখতু ফীহি মির রূহি। আল্লাহ ডাক দিয়া বলেন, আমি আমার রূহ থেকে বান্দার মধ্যে রূহ ফুঁকে দিলাম। সুবহানাল্লাহ। কার রূহ থেকে? কার? আল্লাহর রূহ থেকে আমাদের ভিতরে আল্লাহ পাক রূহ দিয়ে দিয়েছেন। শয়তান ডাক দিয়া বলেন, ক্বালা ফাবিইজ্জাতিক, ক্বালা ফাবিইজ্জাতিক, এই তোমার ইজ্জতের কসম, লাউগিয়ান্নাহুম আজমাইন, সবগুলোরে আমি আল্লাহ, তুমি আল্লাহ, তোমার বান্দাদেরকে আমি শয়তান সবগুলোরে গোমরাহ করেই ছাড়বো। ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগিয়ান্নাহুম আজমাইন, আল্লাহ সবগুলোকে আমি আল্লাহ ধ্বংস করেই ছাড়বো। যার কারণে কখনো কখনো টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা অথবা প্যান্ট শার্ট টাইওয়ালা ভদ্রতার বেশেও শয়তান আছে না নাই? ও চ্যালেঞ্জ করছে আল্লাহর কাছে, একটারও ভালো থাকতে দেব না। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, সবগুলোরে পারবা, তবে মুখলিস আল্লাহওয়ালা ইমানদারদেরকে পারা যাবে? কথা কয় না যাবে? চাকরি হয় না, যদিও একটা হইছে, নেতায় ডাক দেয়া কয় দাড়ি কাটো তাহলে চাকরি টিকবে। যুবক কয় না না, কারণ আমার দিলের মধ্যে দুনিয়ার মানুষের প্রেম নাই, আমার দিলের মধ্যে নেতার প্রেম নাই, আমার দিলের মধ্যে বিবির প্রেম নাই, আমার দিলের মধ্যে আল্লাহর প্রেম। দুনিয়াতে রিকশা চালায় খাইতে রাজি, দেবো আল্লাহর প্রেম ছাড়তে রাজি হব না। এটা ইমানদারের কাজ। এই জন্য আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, এরা আল্লাহওয়ালা, এরা আল্লাহর ওলি, এরা আল্লাহর বন্ধু। এদেরকে আমি আল্লাহ আমার হাতে বানাইলাম, আমি আল্লাহ মহব্বত করে বানাইলাম। এত দাম। হাদিস শরীফে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার জমিনের সবচাইতে বড় ঘর বাইতুল্লাহ, এর আগে কোনো ঘর নাই, এর চাইতে দামি কোনো ঘর আছে নাকি? কথা কয় না? আচ্ছা বলেন তো, মসজিদটা দামি না কম দামি? কিন্তু এই মসজিদের চাইতেও দামি কোন মসজিদ? কাবা। যার কারণে আমার আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। দুনিয়ার সবচাইতে প্রাচীন ঘর, শুরুর ঘর, প্রথম ঘর বাইতুল্লাহ। আমার হাবিবে কিবরিয়া একবার কাবা শরীফ তওয়াফ করতেছেন, আর কাবার দিকে তাকায় ডাক দিয়ে বলে, বাইতুল্লাহ, তোমার সম্মান মালিকের দরবারে অনেক, এত সম্মান আল্লাহ পাক অন্য কোনো ঘরকে দেয় নাই। যার কারণে কোন ইমানদার যখন ঘরের মধ্যে ঢুকে, মান দাখালাহু কানা আমিনা, কোন ইমানদার যখন ঘরের মধ্যে ঢুকে, আমার আল্লাহ ডাক দেয়া বলেন সে নিরাপদ। কোন ইমানদার যদি এই ঘরের মধ্যে ঢুকে, গুনাহগার যদি এই ঘরের মধ্যে ঢুকে, কোন জালেমও যদি এই ঘরের মধ্যে ঢুকে, আমার আল্লাহ বলেন সে নিরাপদ। এত এত দাম। কোন বাইতুল্লাহ যদি কোন ইমানদার বান্দা একবার তওয়াফ করে, আল্লাহ পাকের হাবিব বলেন, একজন সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু বাচ্চার মতো ওই বান্দাকে আল্লাহ পাক নিষ্পাপ বানায় দেয়। কত দাম, কত দাম। একটা ঘর খালি তওয়াফ করতেছে, কাপড় একটা সাদা পড়ছে তো 7টা চক্কর দিছে, বাস খালাস, সারা জিন্দেগির গুনাহ মাফ। কত দামি ঘর এই ঘরটা। আর আমার নবী বলে কি শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কাবার দিকে তাকাইলাম, সাহাবায়ে কেরাম বলে, আমার নবী কাবার দিকে তাকায় বলে, কাবা, তোমার সম্মান মালিকের দরবারে অনেক। তুমি কি জানো এত সম্মান হওয়ার পর তোমার চাইতেও সম্মানিত একটা জাতি আছে? এ বাইতুল্লাহ, তোমার সম্মান আল্লাহর কাছে যদিও বেশি হয়, কিন্তু আমার উম্মত যারা আদনা থেকে আদনা একজন ইমানদার, ওই আদনা থেকে আদনা একজন ইমানদারের সম্মান বাইতুল্লাহর চাইতেও আল্লাহর দরবারে কোটি গুণে বেশি। এ ভাইরা আমার, বাইতুল্লাহ আল্লাহর ঘরের চাইতে, কাবার চাইতেও আপনার আমার দাম বেশি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদি। কত বেশি একটা ইমানদার, আদনা থেকে আদনা ইমানদার, যার দিলের ভিতরে খালি ইমানের ছিটে ফোঁটা আছে। নবী বলেন,
দাম বেশি, যার কারণে খবরদার ইমানদারের কলবে আঘাত দিও না। বাইতুল্লাহ ভাঙলে যেই গুনাহ হয় তার চেয়ে বেশি গুনাহ ইমানদারের কলবে আঘাত দেওয়া। এ মুসলমান নবীর উম্মত, এই বান্দাকে আল্লাহ পাক বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, ওই ইমানদার বান্দা কখনো কখনো দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এগুলো সব হলো গরু ছাগলের মতো, এগুলো আবার তার চাইতেও খারাপ। একদিকে রাসূল বলেন এদের দাম অনেক, আরেকদিকে আল্লাহ বলে এরা কুকুরের চাইতেও খারাপ। বলেন তো দুই কথার মধ্যে পার্থক্য আছে না নাই? এক জায়গায় বলেন সবচাইতে আফজল, আরেক জায়গায় বলেন সবচাইতে নিকৃষ্ট। কেন? আচ্ছা বলেন তো, এখানে যেগুলো মানুষ আছে এদের ভিতরে অনেকে নামাজি আছে, অনেকে বেনামাজি আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন উলাইকা কাল আনাম, এগুলো গরুর মতো, শুয়োরের মতো, কুকুরের মতো, জানোয়ারের মতো, হায়াওয়ানের মতো। বলে একটা মানুষ এত দামি হওয়ার পর কেমনে হায়াওয়ানের মতো হয়? দেখেন উদাহরণ দিলে বুঝবেন। গরুর কি নামাজ আছে নাকি? শুয়োরে নামাজ পড়ে? ছাগল নামাজ পড়ে না? নামাজ পড়বে কে? কে কে কে? নামাজ কার উপরে ফরজ? বলে বান্দার উপরে, মুসলমানের উপরে। মুসলমান হইছে নামাজ পড়ে না, গরুও নামাজ পড়ে না। মুসলমান রোজা রাখে না, গরু রোজা রাখে না। মুসলমান সুন্নত মানে না, গরু ছাগল সুন্নত মানে না, কুকুরও সুন্নত মানে না। আল্লাহ পাক বলেন যে এই ব্যক্তিটা মুসলমান হওয়ার পরও নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি রাখে না, সুন্নত মানে না, এই ব্যক্তি মুসলমান হওয়ার পরেও রোজা রাখে না, কুকুর হয়ে রোজা রাখে না, নামাজ পড়ে না। সুতরাং তার মধ্যে কুকুরের মধ্যে কোনো তফাৎ থাকতে পারে না, তারা উভয় সমান। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। ও কেউ যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক না? শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের বাজা বাঁকা, মুচকি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা। শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের বাজা বাঁকা, মুচকি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা। শিক্ষিত এই মানুষদের দেশে তো আজ অভাব নাই, শিক্ষিত এই মানুষদের দেশে তো আজ অভাব নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক কিনা? মানুষ তো অনেকেই সামনে দেখা যায়, কিন্তু সবাই কি মানুষ? মানুষ রূপী, মানুষ রূপী উলাইকা কাল আনআম, মানুষ রূপী সব গরু ছাগলের মতো। যদিও এদেরকে বলছে গরুর মতো, কুকুরের মতো, শুয়োরের মতো, এতটুকু মানা যায়, কিন্তু তার চাইতেও খারাপ। এটা কেমনে? আচ্ছা বলেন তো, এলাকার মধ্যে ডাকাতি হয় কি হয় না? এই যে শুনলাম নাকি গতকালও হয়েছে ডাকাতি এখানে, হ্যাঁ? তো এইগুলা কোন ছাগল? কি বলেন? এগুলো কোন কোন গরু ছাগলেরা যারা এরকম রাত দিন প্রকাশ্যে ডাকাতি করে? আল্লাহ পাক এদেরকে বলতেছেন এই এলাকায় চাঁদাবাজি করে কি মানুষ না কুকুর? হ্যাঁ, কে করে? ঘুষ খায় কে? জেনা ব্যভিচার করে কে? একজন আরেকজনকে হত্যা করে কে? অথচ কুকুর করার কথা, কুকুর করে না। কুকুর না কামড় দিয়ে একজনকে মারার কথা, কিন্তু কুকুর এটা করে না। গরু ছাগল করে না, কুকুর করে না, শুয়োর করে না। করে কি বলে? মানুষ। সুদ খায় মানুষ, জেনা করে মানুষ, ব্যভিচার করে মানুষ, দুর্নীতি করে মানুষ। আল্লাহ বলেন যে এই কাজটা কুকুর শুয়োর এরা কুকুর হওয়ার পরেও করে না, ওই কাজটা তুমি মানুষ হয়ে করার কারণে তুমি কুকুর শুয়োরের চাইতেও খারাপ। গর্ব সুরত আদমি ইনসাবুদে, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদ বু জহল হম এক শাসুদে, আহমদ বু জহল হম এক শাসুদে, মুসলমানি বুদ গর্দন নিহাদা, এনানে খুদ বদস্তে খাজাদাদা। ভাইরা আমার খুব বুঝবেন, মুসলমান চামড়ায় আছে, মুসলমান নামে আছে, মুসলমান
পোশাকের মধ্যে আছে, ভিতর দিয়ে তাকায় দেখেন সব গরু ছাগলের চাইতেও খারাপ। ওই শয়তানদের ব্যাপারে, মানুষ টুপি জানোয়ারদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াত দিয়েছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আর যারা ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, এরা কারা? এরাই হলো তারা যাদের দাম কাবার চাইতেও আল্লাহর দরবারে বেশি। সুবহানাল্লাহ। এদের ব্যাপারে আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জমিনের মধ্যে মনে রাখবা, যারা আমার ওলি, আমার বন্ধু, জমিনে এদের কোনো ভয় নাই, মরণের পরেও আখিরাতে জাহান্নামের জন্য এদের কোনো টেনশনও থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। বলে এরা কেমন মুসলমান? এরা হইল আল্লাযীনা আমানু, যারা প্রকৃত ঈমানদার, ওয়া কানু ইয়াত্তাকুন, যারা প্রকৃত মুত্তাকি। এরাই আমার বন্ধু। অর্থাৎ বন্ধু হওয়ার জন্য দুইটা কাজ, এক নম্বর ঈমানদার, আরেক নম্বর মুত্তাকি। এই দুইটা জিনিস যারা, এরাই হলো আল্লাহর বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তাদের জন্য কি একটা আমার তরফ থেকে গিফট, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, এদের জন্য, তাদের জন্য সুসংবাদ হইল জমিনের মধ্যেও এদের জন্য সুসংবাদ, ফিল আখিরাহ, এবং আখিরাতেও তাদের জন্য সুসংবাদ, আখিরাতেও তাদের জন্য জান্নাতের সুসংবাদ। আল্লাহ পাক যেই সুসংবাদটা তাদেরকে দিয়েছেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর এই ওয়াদাটা হরফর নরচর হওয়ার কথা না। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ যা বলেছেন এটা 100% হবে কি হবে না? ও ভাই, বিশ্বাস হয়নি? আল্লাহওয়ালারা আল্লাহ না, আল্লাহ থেকে জুদা না। জুদা বুঝেননি? আবার শুনেন, আল্লাহওয়ালারা আল্লাহ না, আল্লাহ থেকে পৃথক না। কেন? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার জন্য হয়ে যায়, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সবকিছু ওই বান্দার জন্য হয়ে যায়। এই জন্য হাদিসে কুদসির ভিতরে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহা ওয়া বাসরুহুল্লাযী ইউবসিরু বিহা ওয়া রিজলুহুল্লাতী ইয়ামশী বিহা ওয়া ইয়াদুহুল্লাতী ইয়াবতিশু বিহা। যারা আল্লাহওয়ালা আমার বন্ধু, আমি তাদের জন্য বললাম, এরা যখন চক্ষু দিয়ে দেখে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বললাম, আমি আল্লাহ এদের চোখে রূপান্তরিত হয়ে যাই। সুবহানাল্লাহ। এরা যখন হাত দিয়ে ধরে, আমি আল্লাহ এদের হাতের সঙ্গে মিলে যায়। এরা যখন পাও দিয়ে হাঁটে, এরা যখন হাত দিয়ে ধরে, এরা যখন চক্ষু দিয়ে দেখে, কান দিয়ে শুনে, এদের হালত আমার সঙ্গে মিলে যায়। বান্দা এমন অবস্থা হয়, বান্দা যদিও আমার বান্দা, কিন্তু আমি আল্লাহ পরিপূর্ণ বান্দার মহাব্বতে হাবুডুবু খাওয়া শুরু করে দেয়। এটা আল্লাহওয়ালাদের একটা সুফল। আল্লাহওয়ালাদের আরেকটা সুফল, এরা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই দেয়। অর্থাৎ মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি না। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আপনাদের কি মন চায় না, আহারে আল্লাহর কাছে এটা চাইছি, আল্লাহ দিল না কেন? কি মন চায়নি? অনেক সময় চাই 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 কিন্তু দেয় না, মন চায় না, আরে আমি যদি চাওয়ার সাথে সাথে আল্লাহ দিয়ে দিত ভালো হইতো না? কি বলেন আপনারা? চান কি এটা হোক? বলেন আপনারা চান যে আল্লাহ যা চাবেন তাই দিবে? চান এটা যে আমি চাবো আল্লাহ আমার একটু দুর্নীতি করার সুযোগ দাও, হ্যাঁ আল্লাহ আমার একটু গাঁজা খাওয়ার সুযোগ দাও, কেউ এটা চাইবেন না আল্লাহর কাছে? না, আল্লাহর কাছে ভালো যেটা চাবো ওইটা আল্লাহ দেখ, এটা আমাদের চাওয়া আছে কিনা? এটা হওয়ার জন্য ওলি হওয়া শর্ত। কি হওয়া শর্ত? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এই আল্লাহর কাছে চাওয়ার জন্য তৌফিক লাগে। কি লাগে? আমার এলাকার তৌফিক ভাই না, তৌফিক মানে আল্লাহর তরফ থেকে দয়া লাগে, আল্লাহ চাইতে হয়। আতা ইবনে আবি রাবাহ বিখ্যাত একজন তাবেঈ, ওনার একটা দাসী ছিল। ও তাবেঈদের দাসী আমাদের মতো না। আতা ইবনে আবি রাবাহের দাসী, উনি একদিন রাত্রিবেলা, তাহা খুব বুঝেন, আতা ইবনে আবি রাবাহের দাসী রাত্রিবেলা দোয়া করে, আল্লাহ আমি তোমার কাছে একটা জিনিস চাই। কিসের উসিলায় জানো?
তুমি যে আমারে ভালোবাসো না, এই ভালোবাসার বিনিময়ে আমি তোমার কাছে একটা জিনিস চাই। সুবহানাল্লাহ। কি বলতেছে? তুমি যে আমাকে ভালোবাসো, বলা দরকার ছিল কি আমি যে তোমারে ভালোবাসি। কি বলেন? এইটা বলা দরকার যে আমি যে তোমারে ভালোবাসি, এই উসিলা একটা জিনিস দিও। আর সে বলতেছে কি আল্লাহ তুমি যে আমারে মহব্বত করো, এই উসিলায় আমি একটা জিনিস চাবো। ওই মহব্বতের দাবি দিয়ে তুমি তো আমার মহব্বত করো, করো না? করো তো, তা করলে আমার একটা জিনিস দিবা। অনেক সময় বিবিরা কয় জান তুমি আমার ভালোবাসো না? কয় হ্যাঁ বাসি দাও। চালে এটা দাও। এই যে মেয়েদের কারবার, এটা স্বামীরে তার অনুভূতিতে আঘাত দিয়া বলে জান তুমি আমার ভালোবাসো না? বলে বাসি তো। তাহলে এটা দাও। ভালোবাসা তো এটাই যে যে বাসবে তার উসিলায় চাইতে হবে। তো দাসী বলতেছে আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, ওই উসিলা আমাকে এটা এটা দাও। তা আতা ইবনে আবি রাবা দোয়ার পরে ডাক দেখে এই গাধি, জি হুজুর কি চাইলি তুই? এটা আল্লাহ তোরে ভালোবাসে, আল্লাহ ঠেকা পড়ছে, তুই এটাই না বলবি যে আল্লাহ আমি যে তোমারে ভালোবাসি, এই উসিলা এটা এটা দাও। হুজুর ঠিক আছে আপনার কথা, কিন্তু আমার তো দেমাগ অন্য দিকে খাটছে। বলে কি? সুবহানাল্লাহ। দাসী ডাক দিয়া বলতেছে শোনেন আমি কয়টার দিকে আল্লাহর কাছে চাইছি একটু বলেন তো? রাত 3টার দিকে। আচ্ছা বলেন তো এই এলাকায় আজ হাজারো মানুষ আছে, সবাই কি উঠছে? বলে না সবাই তো উঠে নাই। আমার উঠাইছেন কে? আল্লাহ। তার মানে উনি যদি আমারে ভালো না বাসতেন রাত 3টার দিকে কি উঠাইতেন? সুবহানাল্লাহ কয় না? উনি ভালোবাসে বলেই তো কানটা ধরে রাত 3টার দিকে উঠাইছে। এই জন্য বলছি তুমি যে আমারে ভালোবাসো ওইটার উসিলা দাও। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাওয়ার মতো যোগ্যতাও তো আমাদের কাছে নাই। এই যোগ্যতা অর্জন করা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 4 ইমামের অন্যতম ইমাম, যাদের ইমামতি ছাড়া ইসলাম অপরিপূর্ণ। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল অনেক বড় দামি একজন ইমাম, 4 ইমামের। উনি একদিন এক এলাকায় গেছে, এক মসজিদে। তো এলাকার ভিতরে থাকবে রাত্রে মুসাফির মানুষ। কষ্ট হইতেছে আপনাদের? কার নাম বলছি? কথা বলে না। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। উনি মুসাফির মানুষ, সফররত অবস্থায় সারাদিন কিতাব মোতালা করতেন। ওনারা এমনি এমনি ইমাম হন নাই। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির কাছে একজন প্রশ্ন করছেন, আয়েশা কি ব্যাপার আপনি ঘুমান না কেন? কখন ঘুমান? এই যে সারা রাত জেগে থাকেন, কিতাব পড়েন, সারাদিন বিচার কার্যক্রম করেন, এলাকার মানুষদের খেদমত করেন, ঘুমান কখন? ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি প্রশ্ন করছেন এক বান্দা। ইমাম মুহাম্মদ ডাক দিয়া বলে কাইফা আনামু ওয়া কাদ নামাত উয়ুনুল মুসলিমিন তাওয়াক্কুলান আলাইনা। এই আমি ঘুমাবো কিভাবে, অথচ এলাকার সমস্ত মুসলমানরা আমার ফতোয়ার উপরে নির্ভর করে ঘুম যাইতেছে। সকালবেলা হইলেই ফতোয়ার জন্য আসবে, বিচার নিয়ে আসবে, প্রশ্ন নিয়ে আসবে, সওয়াল নিয়ে আসবে। আমি যদি রাত্রে ঘুমাইতে ওদের প্রশ্নের জবাব দিবে কে? এই জন্য ওলামা একরামদের ঘুম হয় না, জাতির রাহবারের টেনশনে। উম্মতের ওলামা একরাম ঘুমান না, রাত কি রাত আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে দোয়া করেন। আল্লাহওয়ালা বুজুর্গদের দাম এত বেশি, টাকাওয়ালার কাছে আপনারা সবাই জানা, টাকাওয়ালারা আল্লাহওয়ালার কাছে দৌড়ায়। কথা বোঝেন নাই মনে হয়? সারা দুনিয়ার মানুষ যায় টাকাওয়ালার পিছনে, বিআরবির মালিকের পিছনে সারা দুনিয়ার মানুষ ঘুরে, আর বিআরবির মালিক আল্লাহওয়ালার পিছনে ঘুরে। কেন? টাকা দিয়া দুনিয়া কিনা যায়, মাগার আল্লাহকে কিনা যায় না। এই জন্য সেও বুঝে আমার সব যত রাজত্ব আছে টাকার মধ্যে, আর আমার কিছু যা উন্নত সাধন করা লাগবে এগুলোর জন্য দোয়া চাওয়ার জন্য আল্লাহওয়ালার পিছনে দৌড়ানো লাগবে, নয়তো লাভ নাই। আল্লাহওয়ালার কাছে যায় দোয়া নেয় যে হুজুর। তার মানে বুঝেন যত কোটিপতি, যত বড় লোক, যত আরো অনেক বড় লোক আছেন, এদের বড় লোকের সীমা যেখানে শেষ, এক গরিব আল্লাহওয়ালার সীমা সেখান থেকে শুরু। ইমাম আহমদ ইবনে হাম্বল মুসাফির হয়ে সফর করছেন। মসজিদে এশার নামাজের পরে রইলেন। তা খাদেম এসে বলতেছেন হুজুর সরে যান, সরে যান, মসজিদ মেরে দিব, বন্ধ করে দিব। ভাই আমার একটু রাতটার ঘুমানোর সুযোগ দেওয়া যায় না? না না না, দেওয়া যাবে না। অনেক রিকোয়েস্ট করার পরও রাত্রে থাকতে দিলেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল মনের দুঃখে হাঁটা দিলেন রাত্রে। হাঁটতে হাঁটতে হঠাৎ করে যায় দেখে একটা দোকান খোলা। বাস স্ট্যান্ডে যেরকম কিছু চায়ের দোকান খোলা থাকে, এরকম একটা রুটির দোকান খোলা। এক যুবক রুটির দোকানে রুটি বানাইতেছে ঠিক ভোরের আগ মুহূর্তে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দোকানের সামনে গেলেন, যুবককে ডাক দিয়ে বলতেছেন যুবক শীতের রাত,
সারা রাত আমি এলাকায় এলাকায় ঘুরলাম, কষ্টে শীতে শরীরের হাড্ডির ভিতরে কাঁপন শুরু হয়ে গেল। তুমি যুবক মানুষ, রুটি ছাকতেছো, রুটি বানাইতেছো, আমারে দয়া করে আল্লাহর হস্তে একটু আগুন পোহানোর জন্য সুযোগ দিবা কিনা? যুবক ডাক দেয়া বলে, অবশ্যই, কেন নয়, আসেন, এখানে আগুন আছে, যত মন চায় তত আগুন পোহান, গরম পোহান, কোনো সমস্যা নেই। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আগুন পোহায়, আর আগুনের আলোর মধ্যে দিয়া কিতাব মুতালা করে। কিছুক্ষণ পর ফজরের আগ মুহূর্তে কিছু বান্দারা এসে তার থেকে রুটি নেওয়ার জন্য আসছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখে এই যুবকটা কিছুক্ষণ পর পর খালি পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, রুটি বানায় আস্তাগফিরুল্লাহ, রুটি বেলে আস্তাগফিরুল্লাহ, চুলায় দেয় আস্তাগফিরুল্লাহ, উঠায় আস্তাগফিরুল্লাহ। আবার কেউ যদি রুটি নিতে নেওয়ার জন্য আসতেছে তাকে দেওয়ার সময় বলে আস্তাগফিরুল্লাহ। আবার কেউ যদি রুটি নিয়ে চলে যায় তাকে টাকা নেওয়ার সময় বলে আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ যুবকের প্রত্যেকটা সেকেন্ডে জবানের ভিতরে শব্দ একটা, সেটা কি? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে বলেন, এটা তো সাধারণ কোনো পাবলিক না, এটা তো অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ। এত জওয়ান বয়সেও এমন কোন যুবক আমি দেখি নাই যে যুবকটা প্রতিটা সেকেন্ডে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বর্ণনা করে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলে, যুবক, ব্যাপারটা কি বুঝলাম না। আমি যতক্ষণ এই জায়গায় বসা ততক্ষণই দেখলাম তুমি কেবল আস্তাগফিরুল্লাহ 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 পড়ো। এই যুবক, আমাকে একটু বলো, আস্তাগফিরুল্লাহ তুমি কেন পড়ো, এটার কারণটা কি? যুবক ডাক দিয়া বলে, হুজুর, আমি বহু বছর ধরে এই আস্তাগফিরুল্লাহর আমলটা করি। এই আস্তাগফিরুল্লাহ আমার মুখের সঙ্গে ফিট হয়ে গেছে, আর আস্তাগফিরুল্লাহ আমলের কারণে আমার আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। সত্যি তুমি মুস্তাজাবুদ দাওয়া? বলে হ্যাঁ। মুস্তাজাবুদ দাওয়া মানে আল্লাহর কাছে যেই দোয়াই করে সেটাই কি করেন? কবুল করেন। দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি না। কাহা আল্লাহ পাক আমার মুস্তাজাবুদ দাওয়া বানাই দিয়েছেন, আমি মুস্তাজাবুদ দাওয়া, যেই দোয়াই করেছি সেই দোয়াই কবুল। হ্যাঁ, কিন্তু একটা জিনিস, আল্লাহ পাক রব্বুল আলামিন সব দোয়া কবুল করলেও আমার একটা দোয়া আল্লাহ পাক কবুল করেন নাই। আমি জানি না আল্লাহ পাক ওই দোয়াটা কবে কবুল করবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবক, ব্যাপারটা বুঝলাম না, মুস্তাজাবুদ দাওয়া হলে আল্লাহ পাক তোমার একটা দোয়া কেন কবুল করলেন না? যুবক ডাক দিয়া বলেন, হুজুর, আমার একটা দোয়া, সেই দোয়াটা কি জানেন? বলে, কি দোয়া? যেটা তোমার এত মুস্তাজাবুদ দাওয়া হওয়ার পর আল্লাহ পাক তোমার যে দোয়াটা কবুল করে নাই, সেই দোয়াটাকে একটু আমার শোনায় দাও। ওই যুবকটা ডাক দিয়া বলে, হুজুর, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যা যা চাইলাম সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, শুধু এই একটা আমলের কারণে, যে আমলটা ইস্তিগফার। আমার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি নিজে রাসূল হওয়ার পরে প্রতিদিন 70 থেকে 100 বার আল্লাহর দরবারে ইস্তিগফার করতাম। সুবহানাল্লাহ। রাসূল নিজে ইস্তিগফার পড়তেন 70 থেকে 100 বার। যুবক বলে, সবচেয়ে বড় ইন্সপায়ার হয়েছে আমি আমার রাসূল থেকে, যেখানে দুজাহানের সরদার আখায়ে নামদার, ইনি যদি 100 বার ইস্তিগফার পড়ে, আমার তো 100 কোটি বার পড়া দরকার। কি বলেন, আমাদের গুনাহ নাই? কথা কয় না। আপনি যে আমার দোষ ধরেন, আপনার গুনাহ নাই? আমি যে আপনার গীবত গাই, আমার গুনাহ নাই? এমন কোন বান্দা নাই দুনিয়াতে যার গুনাহ নাই। 3 প্রকার দলের লোকের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন, খুব মনে রাখবেন। রাসূল বলেন, খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। প্রথমত আমার জামানা, এরা হলো উত্তম, তারপরের জামানা উত্তম, তারপরের জামানা উত্তম, তাবিঈদের জামানা পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে মাফ করেছেন, সাহাবা ইকরামদেরকে মাফ করেছেন, তাবিঈদেরকেও মাফ করে দিয়েছেন। সুতরাং এরপরে যত বান্দা আছে সবাই গুনাহ করে কি করে না? সবাই গুনাহ করে, করে না কে? এজন্য গুনাহ মাফ চাওয়ার জন্য সবচেয়ে বড় আমল আস্তাগফিরুল্লাহ। কি? এই ইস্তিগফারটা এমন একটা আমল যে আমলটা বান্দার সব গুনাহকে মুছে সাফ করে দেয়। যুবক ডাক দিয়ে বলতেছে, হুজুর, আমার যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই, ওই দোয়াটা কি জানেন? আল্লাহর কাছে আমি বারবার দোয়া করছি, আল্লাহ, জীবনে একবার হলেও
আমার এই এলাকার মধ্যে আমাদের এই বর্তমান সময়ে একজন ইমাম আছে, মুহাদ্দিস আসার যাকে বলা হয়, এই ইমাম আহমদ ইবনে হাম্বল। এই বান্দাটাকে আল্লাহ মরার আগে একবার না দেখা তুমি আমার মৃত্যু দিও না। আমি আমার মাওলার কাছে সব সময় একটা দোয়াই করি, আল্লাহ তুমি ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে আমারে দেখা দিয়া দাও। সুবহানাল্লাহ। হুজুর আমার এই দোয়াটা ছাড়া সব দোয়া কবুল হয়েছে। যুবক কি জানে যে তার সামনে বসা কে? কথা কয় না। যুবক জানে তার সামনে বসা কে? যুবকটা হুজুর আমার সব দোয়া কবুল, কিন্তু এই দোয়াটা কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়, যুবক রে, তুই যে মুস্তাজাবুদ দাওয়া এটার সবচাইতে বড় প্রমাণ ইমাম আহমদের সামনে তোর যাওয়া লাগে নাই। আল্লাহ ইমাম আহমদকে শীতের রাতে কান ধরে তোর ঘরের দরজায় নিয়ে আসছে। বান্দেগানে খাস আল্লামুল গুয়ুব দরজা জানে জওয়াসিসুল কুলুব জমিসর শবু এ পীরাহম শনিদি চেরা দরজা হে কিনআনশ নদীদি। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? কথা বলে কার দয়া? বন্ধুকে এই ইস্তেগফারের আমল আল্লাহ ওয়ালা এমন ভাবে হয়েছে যে আল্লাহ শব্দ কবুল করে নিছে। এই জন্য আল্লাহ বলেন, যারা আল্লাহর বন্ধু এদের দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও টেনশন নেই। তার মানে আমরা বুঝলাম কি, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য সবচেয়ে বড় আমল কি? বলেন জোরে বলেন কি? ইস্তেগফার। কারণ আমাদের গায়ে গুনাহের ময়লা ভরা। আমরা কাপড়ে একটু ময়লা দেখলেই ময়লা লাগতেছে, ময়লা লাগতেছে বলি কিনা বলি? কাপড়ে ময়লা লাগলে সহ্য হয় না, বারবার তাকাই, ধুয়ে ফেলি, খুলে ফেলি। কিন্তু আমার শরীরের, আমার নফসের প্রত্যেকটা জায়গায় ময়লা ভরা, কিন্তু নফসের ময়লা পরিষ্কার করার চিন্তা আমার মাথায় নাই বললেই চলে। নফসের ময়লা দূর হয় কিভাবে? ইস্তেগফারের আমলে। বলেন, নফসের ময়লা দূর হয় কিভাবে? ইস্তেগফার। কেউ ইস্তেগফার করবে একবার, দুইবার, তিনবার, 100 বার, 200 বার, ইনশাআল্লাহ নফসের ময়লা দূর হয়ে নফস সাদা হয়ে যাবে। আপনারা কারা কারা চান নফসের ময়লা দূর করতে? হাত তুলেন। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের নফসের ময়লা দূর করে দাও। ইস্তেগফার এমন একটা আমল যে আমলে বান্দার রিজিকের ওসাআত হয়। সুবহানাল্লাহ। যার রিজিকের অভাব আছে, আজকে থেকে ইস্তেগফারের আমল করেন, আল্লাহ পাক রিজিকের অভাব দূর করে দিবে। যে বিপদগ্রস্ত, আজকে থেকে ইস্তেগফার করেন, আল্লাহ পাক বিপদ দূর করে দিবে। যে মুসিবতে আছেন, আজকে থেকে ইস্তেগফার শুরু করেন, মুসিবত দূর হয়ে যাবে। অর্থাৎ এমন কোন বিপদ, বালা, মুসিবত নাই যা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ দূর করেন না। সুবহানাল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হর রোজ 100 বার ইস্তেগফারের আমল করতেন। বেশি বেশি ইস্তেগফার করা। মহিলারা কাপড় ধুইতেছে, আস্তাগফিরুল্লাহ। রান্না করতেছে, আস্তাগফিরুল্লাহ। তরকারি করতেছে, আস্তাগফিরুল্লাহ। ঘর ঝাড় দিতেছে, আস্তাগফিরুল্লাহ। বসে আছেন, আস্তাগফিরুল্লাহ। হঠাৎ করে এমনি বসে রয়েছেন, মনে নাই, মুখ দিয়ে উল্টাপাল্টা কথা বলতেছেন, ইস্তেগফার করে নেন। হ্যাঁ, আপনি ইস্তেগফার বললে কেউ কে আপনারা বলবে দরবেশি করে, ভিজা সুফি, চিনি না, আমার লাগে কত কিছু করছো, আর এখানে ইস্তেগফার করো না। এরা হইল শয়তান। কথা বলে না কি? মনে রাখবেন, গুনাহ বান্দা করবেই, অপরাধ করে না এমন কোন বান্দা নাই।
অপরাধ করা দোষের না, অপরাধের উপর অটল থাকা দোষের। কথা কয় না? ওলি হওয়ার জন্য নামাজ লাগে না। আবারও বলছি, ওলি হওয়ার জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, তাহাজ্জুদ, নফল, দান কিচ্ছু লাগে না। ওলি হওয়ার জন্য বেশি বেশি তাহাজ্জুদ দরকার নাই, ওলি হওয়ার জন্য বেশি বেশি ইবাদত দরকার নাই, জিকির আজকার দরকার নাই। তবে হ্যাঁ, ওলি হওয়ার জন্য একটা জিনিস দরকার, কি সেটা জানেন? গুনাহ থেকে বেঁচে থাকা। বুঝেন নাই মনে হয়? ওলি হওয়ার জন্য সবচেয়ে বড় আমল যেটা, সেটা কি? গুনাহ থেকে বেঁচে থাকা। আপনি তাহাজ্জুদও করলেন, আপনি হেজাবও লাগাইলেন, আপনি তাসবিহও নিলেন, আপনি হজও করলেন, আবার ওদিকে যায় মন্দিরে ঢুও মারলেন। আমরা আমাদের স্বৈরাচারী সরকারকে এগুলাই দেখেছি করতে। একদিকে তাহাজ্জুদে পড়ে, ঘুম থেকে উঠলে কোরআন ছাড়া কিছু দেখে না, আর ওদিক দিয়ে কোরআনওয়ালা যারা এদের জবান বন্ধ করার জন্য চক্রান্ত করে। সেদিন খুব মায়া লাগলো আপনাদের এই এলাকার অঞ্চলের কুষ্টিয়ার পরিচিত মুখ মুফতি আমির হামজাকে দেখে। এক মাহফিলে দেখলাম অসুস্থ হয়ে গেছে, দেখছেন কিনা আপনারা? সে বলতেছিল যে 3 বছর জেলখানায় কি করেছে জানি না। তাহলে একদিকে কোরআন শরীফ খুঁজে কি ভোরবেলায়, আর আরেকদিকে কোরআনওয়ালা যারা এদেরকে তিলে তিলে শেষ করে। এগুলা কোরআনওয়ালা উপর দিয়ে দেখায় ভিতরে সব শয়তানের দোষক ছিল, ঠিক কিনা বলবো? এই জন্য মুসলমান উপরে একটা ভিতরে একটা, এটা আমাদের জন্য চরিত্র না হয়। আল্লাহ আমাদেরকে তার জন্য কবুল করে নেক, বলেন আমিন। তো আমরা হার রোজ চেষ্টা করব নিজেদের গুনাহ, যেটা বলছিলাম, তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত সব করলেন কিন্তু গুনাহও করলেন, এটার কোনো দাম নাই। আপনি তাহাজ্জুদ পড়তে না পারেন, আপনি জিকির করতে না পারেন, কিন্তু গুনাহ করেন না। তাহাজ্জুদ বেশি না পড়লে আল্লাহ পাক ধরবে না, জিকির না করলে ধরবে না, দান না করলেও ধরবে না, কিন্তু গুনাহ করলে ধরবে। সুতরাং বেশি তাহাজ্জুদের দরকার নাই। আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন, মানুষের হক নষ্ট করেন না, আর গুনাহ থেকে বেঁচে থাকেন, আপনার মতো ওলি আর কেউ হবে না। এই জন্য ওলি হওয়ার জন্য সবচেয়ে বড় শর্ত হইল গুনাহ থেকে বেঁচে থাকা আর ইস্তেগফার করা, সর্বহালতে ইস্তেগফার যদি হয়েই যায়। ওই যে বলেছি, গুনাহ করা দোষের না, গুনার উপর অটল থাকা দোষের। আমি এক সময় গুনাহ করেছি, হ্যাঁ, আমি মাফ চাইলাম, এটা আমার ক্রেডিট। আপনি গুনাহ করেছেন, আপনি মাফ চাইলেন, এটা আপনার আল্লাহর দরবারে মাফ চাওয়াটা হলো আপনার ক্রেডিট। কিন্তু কেউ যদি বলে তোমারে চিনি, তুমি এই করছো, এখন মাফ চাও, হ্যাঁ, অত সোজা? কপালে থাকবে কি জানেন? যে আপনাকে টিটকারি করলো ও জাহান্নামের আসামি হয়ে গেল, আর আপনি জান্নাতি হয়ে যাবেন। এই জন্য কাউকে টিটকারি নয়, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, মুতু ক্বাবলা আন তামুতু। মরার আগে মরেন, হিসাব নেওয়ার আগে হিসাব নিয়ে নেন, তাহলে ইনশাআল্লাহ কবরে যেয়ে পস্তাইতে হবে না। এখানে কবরস্থান আছে না? যদি প্রশ্ন করার মতো সামর্থ্য থাকতো, জিজ্ঞাসা করতেন। অধিকাংশ মানুষ জাহান্নামে যাওয়ার কারণ যেগুলো বর্ণনা করতো, ওগুলো শুধু নামাজ রোজার জন্য না, অনেক আনুষঙ্গিক কারণে। এই জন্য ভাইরা আমার, আজকে থেকে নিয়ত করবো, আল্লাহকে বন্ধু বানাবো। আমার বন্ধু আল্লাহ, আল্লাহ আমার বন্ধু। এছাড়া দুনিয়াতে আর দ্বিতীয় কোনো বন্ধু আমার থাকবে। এই জন্য হাদিস শরীফে রাসূল বলেন, ওয়াজাবাত, আল্লাহ পাক বলেছেন, ওয়াজাবাত মাহাব্বাতি, আল্লাহ পাক বলেন আমার মহব্বত তাদের জন্য যারা নাকি আমার জন্য একজন আরেকজনকে মহব্বত করে, যারা নাকি আমার জন্য একজন আরেকজনের সঙ্গে বসে। এই যে বসলাম, কার জন্য? যারা নাকি আমার জন্য বসে, আমার জন্য শত্রুতা পোষণ করে, আমার জন্য দান সৎকা করে, আল্লাহ বলেন তাদেরকে মহব্বত করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আল্লাহকে ছাড়া দুনিয়ার কাউকে বন্ধু বানাবো। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান, বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎময়, তোমার মতো প্রিয়
তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। বন্ধুকে আল্লাহ যেন আমাদেরকে তার বন্ধু বানায় না, জোরে বলেন আমিন। এই জন্য বন্ধু হইতে আমল কয়টা? কথা কয় না, কয়টা? ইস্তেগফার কি? 1 নম্বর আমল কি? ইস্তেগফার। 2 নম্বর আমল কি? গুনাহ থেকে বাঁচা। বলেন 1 নম্বর আমল কি? 2 নম্বর আমল কি? গুনাহ থেকে বাঁচা। এই 2টা আমল করব তো আল্লাহ ওয়ালা হয়ে যাব, 2টা আমল করব তো ঈমানদার হয়ে যাব, 2টা আমল করব তো মুত্তাকি হয়ে যাব, 2টা আমল করব তো লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, দুনিয়া আখিরাতে আমাদের জন্য জান্নাতের সুসংবাদ থাকবে। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে, বলেন আমিন। এখন থেকে, আজকে থেকে নিয়ত করবেন। আমার চিন্তা হলো আপনারা 10 জন যদি ইস্তেগফারের আমল করেন, আজকের এই মাহফিল 2 দিন ব্যাপী এই যুবক ভাইরা কত মুজাহাদা করে কষ্ট করে আয়োজন করেছে, এদের আয়োজন সার্থক। আপনারা বাসায় আমল করবেন, ইনারা ঘরে বসে সওয়াব পাবে। আপনারা আমল করবেন, আমি ঘরে বসে সওয়াব পাবো। আবার আপনি যদি কাউকে উদ্বুদ্ধ করেন, সে আমল করবে, আপনি নিজে সওয়াব পাবেন। নিজে পড়ব, অন্য কেউ আমল করার চেষ্টা, অন্য কেউ তাগিদ দেবো যে ভাই ইস্তেগফার পড়েন। অনেক সময় অনেক 2-4 জন লোক আড্ডা মারতে বসে যায়, তো গীবত শুরু হয়ে যায়। এই গীবত যখন শুরু হয়, আপনি জোরে বলে দিবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দেখবেন ওই 2 জন আপনার দিকে তাকাবে, কিরে আমরা গীবত কই, ও আস্তাগফিরুল্লাহ কয় কে? থাক, তাহলে মনে হয় ভুল হইতেছে, ভাই বাদ দে তো, আস্তাগফিরুল্লাহ। আপনার দেখা দেখে আরেকজন ইস্তেগফার করবে। এই কারণে নিয়ত করেন ভাই, দ্বীনি মহব্বতে আপনাদেরকে কথাগুলো বলে যাচ্ছি। ঢাকার থেকে আসছি, আবার ঢাকায় যাব, মাঝখান দিয়ে এই যে 4 ঘন্টার সফর, আবার 4 ঘন্টার যাব, এই যে 8 ঘন্টা, মাঝখান দিয়ে আরো 1-1.5 ঘন্টার মতো আলোচনা। এই সব কিছুর সার্থকতা, এত টাকা পয়সা খরচ, এত বিশাল বড় সুন্দর আয়োজন, 2 দিন ব্যাপী প্রোগ্রাম, এই তো কষ্ট করা, সব কিছুর সার্থকতা শুধুমাত্র আজকের এই একটা কথা। আপনি যদি চান আমলটা করেন, তাহলে আল্লাহ পাক এই উসিলায় জান্নাতের ফয়সালা করতে পারে, নাজাতের উসিলা করতে পারে। সেটা কি? আজকে থেকে নিয়ে প্রত্যেকে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ গুনাহমুক্ত জিন্দেগি গঠন করব এবং আল্লাহর দরবারে বেশি বেশি ইস্তেগফার ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন।